This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামীকাল রওনা দিচ্ছেন দিল্লির উদ্দেশ্যে এবং এই দিল্লি সফর ঘিরে আমরা দেখেছি রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে, উত্তপ্ত রাজ্য রাজনীতি। দিল্লি মুখ্যমন্ত্রী পৌঁছবেন, রাজ্যের বকেয়া আদায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও রয়েছে, তার 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী তাকে সময় দিয়েছেন। আর সেদিনই আমরা জানি আমাদের এই রাজ্যে আবার পাল্টা বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি, রাজনৈতিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। ফলত কোথাও একটা রাজনৈতিক টানাপোড়েন চলছে আর তারই মাঝে মঙ্গলে রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক। কথা বলবো এ নিয়ে সার্বিকভাবে দিল্লির এই সফরসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এই সফরসূচি এক তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি যাচ্ছেন এবারে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক, পরের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, সেদিনই আবার বিক্ষোভ কর্মসূচি। সব মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি রাজ্যের, তাতে রাজনৈতিক টানাপোড়েন নাকচাকটি সেটা তো রয়েছেই। এই গোটা বিষয়টা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সাক্ট স্টেপসগুলো কী হবে, সেটা ইন্ডিয়া জোটের পরিপ্রেক্ষিতেই হোক বা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকের বিষয়টাতেই হোক, একটু সার্বিকভাবে বোঝা নেওয়ার চেষ্টা করব। দেখো, এক্ষেত্রে দুটি দিক রয়েছে। এক, রাজ্য রাজনীতির সমীকরণ অবশ্যই লোকসভা ভোটের দিকে তাকিয়ে রাজ্য রাজনীতির কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কাছে দরবার করতে হচ্ছে, কারণ রাজ্যের প্রান্তিক মানুষ তাদের কাছে দীর্ঘদিন ধরে আর্থিক সাহায্য পৌঁছচ্ছে না বা তাদের যে প্রাপ্য টাকা সেই টাকা তারা পাচ্ছে না, এবং সেই টাকা আদায়ে তৃণমূল কংগ্রেস তারা যে অত্যন্ত উদ্যোগী সেই বার্তাটা প্রতিষ্ঠা করার জন্য তৃণমূল কংগ্রেস লাগাতার বিভিন্ন কর্মসূচি নিচ্ছে এবং মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেটা মূলত সেই লক্ষ্যে। দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব বজায় রাখা বা সেই ধারাবাহিকতা বজায় রাখা। যখন 3 রাজ্যের নির্বাচনে তৃণমূল কংগ্রেস দেখছে স্পষ্টভাবে যে কংগ্রেসের ভরাডুবি ক্রমশ ধীরে ধীরে তারা ধারাবাহিকতা বজায় রাখছে, ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবার ইন্ডিয়া জোটের নেতৃত্বের দাস নিজেদের হাতে নিতে চাইছে। যে বার্তা এবার দেওয়া হবে তা হচ্ছে যে কখনোই কংগ্রেস কোনোভাবেই তারা ন্যাচারাল লিডারশিপের দাবিদার হতে পারে না, কারণ এই মুহূর্তে একমাত্র তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল যারা বিজেপিকে হারাতে বারবার ধরে সক্ষম হয়েছে, এবং সেই জায়গা থেকেই তারা দাবি করবে যে ইন্ডিয়া জোটের কর্তৃত্বের দাস বা নিয়ন্ত্রণের দাস কখনোই কংগ্রেসের হাতে থাকবে না। এর আগে আমরা দেখেছি যে 6 তারিখ একতরফা বৈঠক ডাকেন খার্গে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তা নিয়ে উষ্মা প্রকাশ করেন এবং সেই কারণে বৈঠক ভেস্তে যায়। ফলত এবারের বৈঠকে ঐক্যের বার্তা যতটা না থাকবে, তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন আমাদের নজর থাকবে যে আদৌ আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হচ্ছে কিনা, ঠিক সেই সময় নেতৃত্বের রাশ কে কার হাতে নিতে পারে সেই দিকেই কিন্তু এবারে দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রত্যেকটা চাল বা প্রত্যেকটা পদক্ষেপ ফেলবেন এবং অন্যান্য বিরোধী দলগুলোও কিন্তু সেই লক্ষ্যেই এগোবে। বেশ, আমাদেরও নজর থাকবে। জ্যোতির্ময়, আপাতত অনেক ধন্যবাদ। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।